নমস্কার বন্ধুরা, সবাইকে আমার আজকের মঙ্গলবারের সকাল 10টার এলবিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন বন্ধুরা, কে কোথায় আসো। হ্যালো, আজ আমি অ্যাডভান্স এসে গেছি। আশা করি সবাইকে পাশেই পাবো। হ্যালো, কে কোথায় আছেন। চলে আসুন বন্ধুরা। হ্যাঁ, একজন যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। বন্ধু প্লিজ কমেন্ট করুন। হয়তো আমার হালিম ভাই হবে। হ্যালো, হ্যালো বন্ধুরা, কে কোথায় রয়েছেন প্লিজ আসুন।
চলে আসুন সবাই। হ্যালো, নতুন বন্ধু কে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন। হ্যালো সুজাতা, ওয়েলকাম। গুড মর্নিং সুজাতা, এখন কি করো বলো? কাল আবার হঠাৎ করে লাইভ করেছো, আমি তো জানছি না, সে সময় জানি না। সন্ধ্যাবেলা দেখতে পেয়েছি তোমার নোটিফিকেশন চলে এসেছিল, তুমি লাইভ করেছো। হ্যাঁ ঠিক আছে, কাজ করো, মধ্যে মধ্যে হাত তুলবে কারণ টপটা থেমে যায়। হ্যাঁ সুজাতা, হ্যালো সুজাতা, শুনতে পাচ্ছ কি আমি কি বলেছি? হ্যাঁ নাফিসা, ওয়েলকাম। আমার এই লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। না বলছি সুজাতাকে মধ্যে মধ্যে হাত উঠাবে, না হলে টপটা নেমে যায়, বুঝছো? এখানে আমরা তিনজনেই রয়েছি, তাই বলছি। হ্যাঁ আমি ভালো আছি নাফিসা, তোমাকে অনেক শুভকামনা। মনে হয়েছে সেই জন্য। হ্যাঁ হালিম ভাই, হাই বন্ধু, হ্যালো। হালিম ভাই অনেক সুস্থ রয়েছে, যার কারণে সে সবার এলবিতে সময় দিতে পারে। আপনার জন্য আইডি দিয়ে আমার প্রিমিয়ারে আসবেন প্লিজ। আচ্ছা কখন করবে
নাফিসা বলে যাবেন। কখন বলে দেবেন, হ্যাঁ আমি নিশ্চয়ই আসবো, আর টাইমটাও বলে যাবেন। হ্যাঁ সুজাতা কাল বিকাল 5:30টায় এলডি করবে। বাংলাদেশ টাইম 10টা 10 শুরু হবে। কখন, রাত্রে না 11টা 10? মানে এই সময় সকালবেলায় না রাত্রে? নাফিজা আপু প্লিজ দিনের বেলা না রাত্রিবেলা সেটা বলে যান। হয় একটু পর সকালে। আচ্ছা নাফিসা আপু, আচ্ছা আমার অন্য একটা আইডিয়া আছে আছে মানে এইটা এখানে আমি যুক্ত করেছি সেই আইডিটা, ঠিক আছে চেষ্টা করব। কখন বলে 11টা 10? 11টা 10 হলে আমাদের ইন্ডিয়া টাইমে কত হবে? 10:30 বা 10টা 40 হবে বুঝি। 10টা 40-এ হতে পারে ইন্ডিয়ান টাইমে হলে। নাফিসা আপু কত ঘন্টার মধ্যে প্রিমিয়ারটা হবে মানে করবে? আধা ঘন্টা না 1 ঘন্টা? 5 জনকে দেখতে পাচ্ছি, প্লিজ সবাই এক একটা লাইক করেন। স্বপন সরকার শিলচর, কেমন কেমন আছে বন্ধু? আমি খুব ভালো আছি। ও আপনি শিলচরে থাকেন? আমিও তো শিলচরের। খুব খুশি হলাম সবাই যুক্ত হয়েছেন। আচ্ছা লাইকটা পরে হয়তো যোগ হবে, 2টো লাইক অলরেডি হয়েছে। সবাই হয়তো লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়েন। 3টা লাইক যুক্ত হলো। আমার জানা মতো এখানে 5টি লাইক হওয়ার দরকার। ও 8 মিনিট, নিশ্চয়ই আসবো হাফিজা। আট মিনিটের জন্য অবশ্যই আসবো। আচ্ছা কীভাবে মানে প্রিমিয়ারটা হবে আমরা জয়েন হলে তারপর বুঝে নেব কিভাবে করছো, আমাদেরও মানে শেখা দরকার। দিদি 2টো আইডি অন, ঠিক আছে হালিম ভাই, অসংখ্য ধন্যবাদ। হালিম ভাইয়ের আরেকটি আইডি কোনটা সেটা থেকে একটা কমেন্ট করুন তো হালিম ভাই, আমি জেনে যাই।
এটা ভিডিও, তবে টাইট দিয়ে আপলোড করব। হালিম্বা, আমি কি বলছি শুনতে পাচ্ছ কি? দুটো আইডি বলেছ, আরেকটি আইডি, সেটা থেকে একটি কমেন্ট করো তো হালিম ভাই। হাফিজ আপু আজ নাইটেল বি আছে, একবার আসবে। হালিম ভাই কয়টায় নাইটেল বি করবেন? 10:30 বাংলাদেশের টাইম। তাহলে আমাদের এখানে হবে 10টায়। আর নাফিসা আপু কি বলেছে? 11টা কত বলেছিল? 11টা 10 জানি আমাদের এখানে, তাহলে 10টা 40 হবে। কবিতা দিদি, আমার বন্ধু আসবে 12টা বাজে। ঠিক আছে, সে তো অবশ্যই আসে প্রতিদিন। মৌসুমি কি জানি নামটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সুজাতা অন আছে, সবাই অন আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আমি অন্য আইডি দিয়ে যোগ হব, নাফিসা আপু কথা দিলাম। শুভ ভাই কিন্তু একদিকে সুবিধা, তার বন্ধু আছে, সেও সাপোর্ট করে যাচ্ছে। আজ তো আমাদের এদিকে প্রচণ্ড রৌদ্র, তাই পাখা ছেড়েছি, হয়তো পাখার সাউন্ড শুনতে পাবেন।
কবিতা দিদি কি করছো? এই তো সবাই অন আছে দেখতে পাচ্ছি, বসে আছি সবার অপেক্ষায়, কারণ আমি অনেকে সাপোর্ট করে এসেছি। ওরা আসবে, নিশ্চয়ই আসবে, হয়তো আগে পিছিয়ে আসবে কিছুক্ষণ পরে। আসলে অনেকের এলবিতে যেতে হচ্ছে সবার, সেই জন্য হয়তো সময় মতো আসতে পারেনি ওরা, তবে আসবে। হ্যাঁ, তুমি আসো, দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা আইডি দিয়ে যুক্ত হয়েছে, একদিকে ভালো। আমি আছি, অন থাকলে হয় কি, অন থাকলে হয়, কিন্তু মাঝে মধ্যে যে টপটা কমে যায় সেটা আবার হয় না বলে, তাই হাত তুলতে হবে মাঝে মধ্যে। নাহলে আমি আবার কি করে বুঝবো সবাইকে, বল? কি করে বুঝবো? অন্ধকারে আমরাও তো টাইম দিচ্ছি সবাইকে। আমি কিন্তু সবাইকে সঠিক মতো সবসময় সঙ্গে থেকেই আমি সাপোর্ট করছি, কারণ মিথ্যে বলে কিছু লাভ হবে না। একদিনে বন্ধুত্ব হয় না, টিকে না। বন্ধুত্ব মানে সবসময় পাশে থাকা, সেটাই হলো বন্ধুত্ব, টিকে রাখা। কিন্তু এই ওয়াইটিতে দেখতে পাচ্ছি অনেকে কী করে, অনাসি বলে ওই নলবিতে চলে যায়, এরকম কয়েকজনকেও দেখতে পেয়েছি আমি। নাফিসা আছে। অনেকে একদম চোখ বুজে বিশ্বাস করা যায়, সেটা হলো মনের মতন মানুষকে। কিন্তু এখানে সবাইও আছে ভালো, সবাই ভালো, কিন্তু অনেকে হয়তো মাঝে মধ্যে মিস করে দেয়। দিদি অনেকে বলে অন আছি, অন থাকলে হয় না কমেন্ট করতে। হ্যাঁ, তো কমেন্ট করতে হয়, তো কমেন্ট করলে ওই তো তুমি আসো সে জেনে যাবে। আর শুধু আসি বলে হবে না, তো সেও তো তোকে মানে ব্যাগ দেবে, তুমি যতটুকু টাইম দেবে সেও ব্যাগ দেবে। বিশ্বাস করে, অন্ধকারে বিশ্বাস করে, তাই অন্ধকারে মানুষকে ঠকিয়ে যাওয়া ভালো না, নিজেকেই ঠকতে হয়। কিন্তু সেও বুঝবে, সেও চতুর, কিন্তু কি করবে, মানে হাতে না তো ধরা পড়েনি, তাই তো সে দিয়ে যাবে, কিন্তু আর আসবে না। তাই সবসময় চেষ্টা করা দরকার আমাদের, সবসময় সত্যি কথা বলবো, মিশে কেন বলবো? যদি আমি থাকতে না পারি হয়তো কোনো একটা অসুবিধার কারণে, তাহলে বলে গেলে ভালো, সেটাই ভালো। আজ আমি থাকতে পারলাম না, অন্য কোনো দিন আসবো, এভাবে বলে দিলেই ভালো। আমি কিন্তু দিদি সবসময় কমেন্ট করি। হ্যাঁ করো, গতদিন কিন্তু দুটো আইডি দিয়ে এসেছিলে, প্রথম শুরুতে ছিলে তুমি, তারপর আমি অনেকবার তোকে ডেকেছি, কিন্তু তোমার সাড়া পেলাম না। আর যাবার সময়ও আমাকে বলে গেলে না, সুজাতা। শর্ট আর এই যে তোমার সুজাতা অল ইন ওয়ান, এই দুটো আইডি দিয়ে যেদিন যুক্ত হয়েছিলে, সবাই তো কমেন্ট করে, সবাই পাশে আসে। এখন দেখো হালিম ভাই কিন্তু সব সময় সাপোর্ট করে, খুব ভালোভাবে সাপোর্ট করে, কিন্তু ও বলে যায় আমি অন থাকলাম অন। গতদিন আমি ওর প্রমাণটা পেয়েছি, দেখো সবাই ছিল। যখন আমার এলবিসিএসে একজনকে দেখতে পাচ্ছি, মানে দুজনকে দেখতে পাচ্ছি, একজন তো আমি, আর একটা আমি দেখতে পাচ্ছি, কে হলো কেন, আমি বললাম বন্ধু তুমি কে এত শান্তভাবে আমাকে, মানে এত চুপচাপ আমাকে সাপোর্ট করো, তুমি কে, একবার কমেন্ট করো বন্ধু, বারবার বলছি আমি। হ্যাঁ, একবার কমেন্ট করুন, তুমি কেন আমাকে এত সাপোর্ট দিয়ে যাচ্ছ, তাও চুপিসারে। হ্যাঁ, চৈতালি দিদিভাই এসে গেল, অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার এলবিতে থাকার জন্য। হ্যাঁ, তখন আমি বারবার বলছি, হ্যাঁ কে একজনকে তো আমি দেখতে পাচ্ছি, এত নীরবে আমাকে মানে চুপচাপ সাপোর্ট করে যাচ্ছ, তুমি কে? আর আসলে পরের দিকে আমি বুঝতে পেলাম, হালিম ভাই এলবিতে গিয়ে হালিম ভাই বললো, কবিতা দিদি আমি তো সারাক্ষণ অন রেখে দিয়েছিলাম মোবাইলটা, আমি আমার ডিউটিতে ছিলাম, কখন তোমার এলবিটা শেষ হলো? ও হো, তখন গিয়ে আমি ক্লিয়ার হলাম, শেষের দিকে একজন চুপচাপ ছিল, সে হচ্ছে আমার হালিম ভাই। এভাবে
আচ্ছা, টপটা যখন কমে যায়, আচ্ছা কমেন্ট না করলো, অনেক সময় টপটা কমে যায়, তখন গিয়ে অনেক সময় অনেকে চলে যায় আসি বলে, ওই সেটাই। হ্যাঁ চৈতালি দিদি ভাই কাজ করেন। চৈতালি দিদি ভাই 10টা রিচার্জ আছে। তাই যাকেও টাইম দাও পরিষ্কার, দেখেন এখানে চৈতালি দিদি ভাই এসেছে, আমার চোখে অনেকজনকে আমার খুব ভালো লাগে, চৈতালি দিদি ভাই আর যে সোনালি দিদি ভাই গার্ডেন প্যারাডাইস আর ঘরকন্যা আরও আছে, সবাই ভালো না এমন কথা না, সবাই ভালো, তবে অনেকে মানে নিজের মনের মতো মানুষ পেয়েছি, এই আমার বেশ কয়েকজন দিদি অথবা বান্ধবীও বলেন। আর এদিকে ঝুলন দিদি ভাই, সেও কিন্তু সময় মতো আসে, ব্যাগ দিয়ে যায়। ঠিক আছে সুজাতা, মানে বললাম আর কি, কী কী ব্যাপারে অনেকে বিশ্বাস করে না সেটাই বলছি। না না তুমি কেন ভালো না, আমি তোমাকে সাপোর্ট করি না, সবসময় তোকেই তো আমি সাপোর্ট করি, মন খারাপ করো না। আমি বলছি মানে গতদিন আমি তোমাকে বারবার ডেকেছি, তুমি কি অনাছো অনাছো, আমি তো আর সাড়া পেলাম না তোমার, কারণ সেই দিন তুমি 2টো আইডি দিয়েছিলে। আমি জানি এই সময় সকালবেলা সবার রান্নাঘরে অনেক কাজ করে থাকে, কাজ তো করতেই হবে, মধ্যে মধ্যে শুধু হাত উঠালে, এদিকে টপ যখন কমে যায় তখন কিছুক্ষণ আমাদেরও মানে এদিক সেদিক মনটা হয়তো কে বা চলে গেল, তখন গিয়ে একটু মানে সবাই কমেন্ট করে তো হাত তুলুন আমার টপ কমে যাচ্ছে, সবাই বলে না, আমারও সেই দিন সেই রকম ছিল, তখন তুমি 2টো আইডি দিয়েছিলে, সেই জন্য আমি তোকে বারবার ডাকছিলাম, কিন্তু তুমি সাড়া দিওনি, তখন বুঝতে পারলাম হয়তো চলে গেছে কোনো এক কারণে। দিদি আমি অনছিলাম বাড়িতে বসছিলে, তাই আমি ব্যস্ত, ঠিক আছে ঠিক আছে, তাতে কিছু ব্যাপার না। হ্যাঁ আমার নাফিসা আপু অন আছে, সবাই অন আছে, কারণ এখানে আমার টপ 6 সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ আরেকজন আমার নতুন বন্ধু কে যুক্ত হয়েছেন, প্লিজ কমেন্ট করুন। চৈতালি দিদিভাই রেগে গেছে, দিদিভাই আমি তোকেই প্রথম বলেছি তুমি খুব ভালো মানুষ। আসলে আমাকে অনেকে অনেক টাইম দেবে, কিন্তু আমি নাইট এলবি করি না, সেই জন্য তাদের আমাকে মানে টাইমগুলো ব্যাক করতে তাদেরও সমস্যা হচ্ছে। আমি যদি নাইট এলবি করতাম ওরা নিশ্চয়ই আমাকে মানে ব্যাক করতে পারতো, তাই দেখবো আমিও একদিন নাইট এলবি করবো সপ্তাহের মধ্যে, কিন্তু মোবাইলটা বেশিক্ষণ থাকে না, গরম হয়ে যায়, অনেক গরম হয়ে যায়, প্রায় 3-4 ঘন্টা হলে তো চার্জও থাকে না। দিদিভাই আমি রাগ করিনি, হাত লেগে গেছে, ঠিক আছে ঠিক আছে দিদিভাই। বাহ ভালোবাসা দিছে 2টো গালে হাত দিয়ে, সুজাতা আছে হাত উঠাছে, কংগ্রেস, সুজাতা কংগ্রেস পার্টি হাত তুলে
দিদি আমি 3 লাইভ করি না। আমি তো লাইভ করি না, আমি প্রতিদিন তো লাইভে আসি না, মাঝে মধ্যে আপনাকে সময় দিই আমি। হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি প্রায় আমার লাইভে 3 দিন না 4 দিন আমি পেয়েছি তোকে। ঠিক আছে, হ্যাঁ আমার এলবি থেকে বেরিয়ে তুমি তোমার প্রিমিয়ার শুরু করে দিবে কি নাকি নাফিসা আপু? আমার এলবি থেকে বেরিয়ে প্রিমিয়ার শুরু করবে? বর রাগ করছিল তাই সাউন্ড কমিয়ে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তো কিছু বলতে হবে না সুজাতা, আমি তো আছি সব সময়। কাল কখন করেছো সেটাও আমার জানা ছিল না, কারণ তুমি তো একদিন পর একদিন এলবি করতে, হঠাৎ করে কাল লাইভ করেছো। আমি সন্ধ্যের সময় গিয়ে দেখতে পেলাম তুমি এলবি করেছো। এমনিতে তো আমি আছি সবসময়। হ্যালো বন্ধু, কে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন। আমি প্রিমিয়ার আগেই সেট করে রেখেছি, অটোমেটিক 11টা 10 শুরু হবে। হ্যাঁ আমাদের এদিকে 10টা 40 হবে, সে সময় হচ্ছে আমি যাব। আরও 12 মিনিট থাকলো আমাদের এখানে টাইম দিয়ে, আরও 12 মিনিট থাকছে। শনি রবি আমার এইরকম হবে, আমি অন থাকবো কিন্তু মাঝে মাঝে হাত তুলব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দিদি ভাই দেখতে পাচ্ছি সবাই অন আছে, কারণ আমার টপ 6-6এই রয়েছে। হ্যাঁ ভালো কথা, ব্যাংকে চাকরি করেন, খুব ভালো, তুমি অনেক ভাগ্যবতী। জানি না দিদি, কেন তুমি ভাগ্যবতী না? ঠিক আছে, অনার্স সবাইকে দেখতে পাচ্ছি। আমার টপ 6 আর শুধু টপ 6এই থাকবে। অন্যজন চলে আসবে 12টার পর, জানি মৌসুমি চলে আসবে, সে হালিম ভাইয়ের দিক থেকে সাপোর্ট করবে আমাকে। আপনি সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাকেও সবাই বেশি সাপোর্ট করবে। হ্যাঁ হ্যাঁ নাফিসা আপু, আমি অনেককেই সাপোর্ট দিয়ে এসেছি, কিন্তু এই সময় সবাই আরও বন্ধুদের হয়তো লাইভে চলে গেছেন, ওরা সব সময় আমার পাশেই থাকেন। আমাকে ওরা বলে নাইটেলবি করো, নাইটেলবি করলে আমার মানে যতটুকু আমি ওদেরকে সাপোর্ট করেছি ওরাও আমাকে ব্যাক দিতে পারবে, কিন্তু নাইটেলবি আমি খুব একটা করতে চাই না। তবে ভাবছি ওরা আমাদের এলবিতে আসতে তাদেরও মানে সময়টা হয়ে ওঠে নাই, সেই জন্য হয়তো একদিন করলেও করবো নাইট এলবি, কিন্তু আমার মোবাইলটা হিট হয়ে যায় প্রায় 4 ঘন্টার পর, তো আর মোবাইল টিকে না, সেই জন্য আমি নাইট এলবি করতে মানে খুব একটা ইচ্ছুক না। বর্তমান যুগে সাপোর্ট না করলে সাপোর্ট পাওয়া যায় না, এখন ইউটিউবের মানুষ অন্যরকম হয়ে গেছে। ঠিক কথা, আগে অনেকে আমাকে এমনি সময় দিত, একদম ঠিক। আমিও আগে প্রায় এলবিতে যেতাম, কিন্তু আমি এলবি করতাম না, মানে এলবিতে কে কী করে সেটা দেখতাম। অনেক সময় ট্রিক্স পাওয়া যায় এলবিতে এসে, যা আমরা কোনো দিন জানতে পারিনি সেটা অনেক সময় শেখা যায়। ঠিক আছে সুজাতা, তুমি 11টায় চলে যাবে, ঠিক আছে।
কেন সুজাতা, আরও একটু থাকো। আর আপনি এত বড় সাইজের ভিডিও আপলোড করেন কেন? ইউটিউবের সাইজ হচ্ছে 16। নাফিসা আপু, কোনটার কথা বলছো? এই যে ইয়েটা, এই যে ফুল স্ক্রিনের যে আমি বর্তমানে দিচ্ছি চিত্রনাট্য, সেটার কথা নাকি? প্লিজ একবার খুলে বলুন তো। মানে বড় স্ক্রিনে দিচ্ছি যেটা, এই যে ইদানিং কি যে অজানা দিনের সন্ধান চিত্রনাট্য শেয়ার করছি, সেটার কথা বলেছ না অন্য কেউ? নাফিসা আপু, প্লিজ একবার খুলে বলুন তো, আমার তো জানা নেই, তাহলে তো আমি ঠিক করে নেব এবার থেকে। হ্যাঁ সুজাতা, অন থাকো আর রান্না করো, নিজের কাজ করো। নাফিসা আপু, একটু বলুন তো, মানে যে বড় সাইজের মানে কীরকম, একটু ক্লিয়ারলি বলেন। নাইট লাইফ করলে মোবাইল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দিদিভাই, নাফিসা আপু, সেটাই তো আমি একদিন করেছি, 4 ঘন্টা হওয়ার পর কি হিট হলো মোবাইলটা। ঠিক আছে, নাইটের বি করবো না। এমনিতে মানে সাপোর্ট হয়ে থাকলে কিছু না, যে লাইভ করবে সেই মোবাইল থেকে মানে হিটটা বেশি হয়, সেই মোবাইলটাই নষ্ট হবে তাড়াতাড়ি। নাফিসা আপু, একবার খুলে বলুন তো, সারাদিন মোবাইল চলে আবার রাতেও চলে, মোবাইল 12টা বেজে যাবে একদম। আচ্ছা, যাদের টাকা আছে ওদের কোনো ব্যাপার না, আরও একটা কিনে নেবে। হ্যাঁ সুজাতা বলছে আমার পরিবারের সবাই এসো। নাফিসা আপু, আমাকে ওইটা একটু ক্লিয়ার করুন তো, এই যে বড় সাইজের ভিডিও মানে কোনটার কথা বলছো? ফুল স্ক্রিন দিদিরা নয়, আচ্ছা ঠিক আছে। ফুল স্ক্রিনের কথা, এই যে ইদানিং আমি চিত্রনাট্য করেছি যে, সেটা তো আমার অনেকটা ঠিক আছে, অনেকটা ছোটো করেছে, অনেকটা আবার ফুল স্ক্রিনে রয়েছে। এবার থেকে আমি সেটা ঠিক করব, আগে জানতাম না, কিন্তু না জানাতে আমরা অনেক ভুল করে ফেলি। একটা আইডি বের করব আর 5 মিনিট পর। ঠিক আছে হালিম ভাই, একটা আইডি মানে আমি জানতে পারলাম না, এই যে তোমার এখন কমেন্ট করছো সেই আইডিটা কথা বলছো নাকি?
ট্রান্সপোর্টস মিডিয়া ও এখানে তো এই নামে কোনো একটা ইয়ে এলো না, কি বলবো, কমেন্ট আসেনি তো ওই নামে। ট্রান্সপোর্ট বিডি, হ্যাঁ ল্যাপটপ থেকে চলছে, কিন্তু ওই যে একটা কমেন্ট এলো না তো, তাই বলছি। আচ্ছা হালিম ভাই, ঠিক আছে, দাঁড়ান একটু পর। আচ্ছা ঠিক আছে হালিম ভাই, মনে কোনো কিছু নেবেন না। ভিডিও যখন এডিট করবেন তখন সাইজের মধ্যে ক্লিক করলে 69 আছে, ওই সাইজের ভিডিও তৈরি করবেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। না জানার বিষয়ে একটা জেনে নিলাম, আগে কিন্তু জানতাম না। আসলে যে পাথারি করে যে কি বলবো, আচ্ছা ভিডিও যখন এডিট করবো, দেখো নিচের দিকে কমেন্টগুলো আছে, আমি খেয়াল করিনি। দিদি ভরসা করবেন, ঠিক আছে, আমি কেন ভরসা করব না, আমি শুরুতেই তোর কথা বলেছি। আমি যাই, সময় হয়েছে, অন্য আইডি নিয়ে আসেন। ঠিক আছে ঠিক আছে, আমি আসব, প্রিমিয়ারে যোগ হব। আমি কখন কারোর সাথে ওয়াইটি নিয়ে মিথ্যা বলি না। ঠিক আছে হালিম ভাই, ভুল বুঝেন না। ইচ্ছে করলে তুমি আমার যে এলবিটা শুরুর দিকে চালিয়ে শুনবেন, আমি তোর কথাই বলেছি। এখানে আমি কাকে কাকে মানে খুব সুন্দর মনের মানুষ পেয়েছি। হ্যাঁ নাফিসাকেও তো তোমার সাপোর্ট করতে হবে হালিম ভাই। হ্যাঁ আমি নাফিসার আইডিতে ঢুকে পড়লাম, হ্যাঁ একটু পরেই হবে, নাফিসার প্রিমিয়ার অন হবে। আমি কারোর সাথে 1 মিনিট উলট পালট করি না। নাফিসা আপু আমার পুরনো বন্ধু। ঠিক আছে, আমি নাফিসার ইয়েতে আইডিতে ঢুকে পড়লাম, আপকামিং দেখাচ্ছে, একটু পরে হয়তো চালু হবে। আচ্ছা ঠিক আছে হালিম ভাই, ভালো থেকো। হ্যাঁ চালু হয়েছে নাফিসা আপুর প্রিমিয়ার শুরু হয়েছে। আচ্ছা নাফিসা আপু, আমি ইয়ে করে দেখব, মানে সাউন্ডটা অফ করে দেখব। আমি আর 20 মিনিট, হ্যাঁ 20 মিনিট থাকলে তোমার 1 ঘন্টা হবে। হ্যাঁ সুজাতা, তোমার কি হাতের টাইম নেই নাকি? আমি তো আরও পাবো তোমার থেকে। গত দিন 1 ঘন্টা দিয়ে এলাম, আগের দিন 1.5 ঘন্টা দিয়ে এসেছি। যদি হাতের টাইম থাকে দিয়ে দেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি সবসময় বেশি বেশি দিতে, কারণ যদি অন্য দিন অন্য কোনো কারণেও আমি যেতে পারি না, তাহলে আমার সাপোর্টটা তো আসবে। নাফিসা আপুর প্রিমিয়ার শুরু হলো। আরও 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড।
হ্যাঁ দাঁড়াবো কি হান চমৎকার হান দেখলো গো মোর দাদা বা ওতে পইলা একে তো নইও গো বৃহত্তর সংখ্যা গো হাব্বির গজর যেঠা গাইলা থাক 9 নম্বর লেখা নইতা বৃহত্তর সংখ্যা গো তাইলে গো না আলো 9 নম্বর লেখা নইতা থাকবো কিন্তু প্রমাণ করতে পারবো না ঠিক আছে আমি টপ তো এখন 3টাই রয়েছে আমার কারণ এখানে 3জনেই রয়েছে খুব সুন্দর প্রিমিয়ার চলছে নাফিসা ফুল প্রিমিয়ার চলছে খুব সুন্দর দা বাবু আসো দু হইলে কথা মাতিং করে কমেন্ট আহান করতা হ্যাঁ সুজাতা আসো আমি আজ রান্না করেছি সেটা কি বলবো রান্না করেছি ঠিক কিন্তু সবকটি রান্না হয়নি আরও বাকি রয়েছে কারণ এদিকে টাইম হয়েছে তাই চলে এসেছি রান্নার অনেক কিছু বাকি কি বলবো হঠাৎ করে মনে নেই আমি আজকে রান্না করেছি সেটা বাংলা নিয়ে কি বলে বুঝতে পারলাম না মানে ভুলে গেছি আর কি আচ্ছা যখন মনে হবে আমি বলবো এটা একটা সবজির নাম আর কি ভুলে গেছি দিদি তুমি কি প্রতিদিন এলবি করবে না না আমি প্রতিদিন করি না দেখতে পেয়েছি তো আমি ওই গত শনিবার করেছি আজ মঙ্গলবারে করেছি কারণ আমি অনেকজনকে আমি টাইম দিয়ে রেখেছি কারণ একদিনে আমি যাতে সেগুলো আমি পেয়ে যাই কিন্তু সবাই তো চলে আসেনি এখনও কারণ সবারও হাতে টাইম নেই কী করবে সবাইকে সাপোর্ট দিতে দিতে মোটেই টাইম পাচ্ছে না কিন্তু আমাকে অনেকেই 10 ঘন্টা 11 ঘন্টা পর্যন্ত আমাকে দেওয়ার ছিল ব্যাগ দেওয়ার ছিল বন্ধুরা কিন্তু এই টাইমে তো কেউ আসে নাই হ্যাঁ আমিও তো 3 দিন করি তুমি আবার হঠাৎ হঠাৎ লাইভে এসে যাও যে এই কদিন তো 3 দিন হয়তো তুমি পুরো দিনে করেছো বুঝি সোম বুধ শুক্র বিকেল 5:30 আমিও করতাম আগে সোম বুধ শুক্র সকাল 10টায় কিন্তু গতদিন বিশ্বকর্মা পুজোর কারণে আমি সোমবার না করে মঙ্গলবার থেকে করলাম আবার টাইমটা আমার চেঞ্জ হলো সবার হয়তো মনে থাকবে না যাই হোক কী করা যায় সবাই নিজের কাজ লইয়া ব্যস্ত হ্যাঁ তো কমেন্ট করলে ভালো লাগে কারণ পাশে আসো তা নিশ্চিন্ত অনেক সময় আছে কমেন্ট না করলেও অন থাকলেও বোঝা যায় মানে টপটা থাকে আর কি টপ যখন কমে যায় তখন কিছু সন্দেহ ওঠে আচ্ছা আমি আছি আচ্ছা সুজাতা বল
দিদিভাই আমি আছি, হ্যাঁ জানি দিদিভাই তুমি অন আছো। সবাই নাইট এলবি করতে করতে হয়তো মোবাইল হ্যাং হয়ে গেছে, তাই তো আসতে পারলো না কেউ। তুমি করেছো কি নাইট এলবি সুজাতা? নাইট এলবি করবো না বললে যে? তাহলে কেন বললেন নাইট এলবি করবো না? হ্যাঁ আমার টপটা 1 রয়েছে, একটু কমেন্ট করুন তো। হ্যাঁ বন্ধুরা চলে আসলে তো নাইট এলবি করা যায়, কিন্তু হবে না। হ্যাঁ আসো, টপে মাত্র একটা রয়েছে, তাই বলছি একটু হাত উঠান বলছি। আমার কি, আচ্ছা চৈতালি দিদিভাই, হ্যালো চৈতালি দিদিভাই, কি মিউট আসো না শুনতে পাচ্ছ? শুধু দুজনেই অন আছে আমার এখানে। হ্যাঁ একজনকে দেখতে পাচ্ছি টপে। হ্যাঁ আমার চৈতালি দিদিভাই এসে আছে, অন আছে, কিন্তু দিদিভাই একবার সুজাতা আর দিদিভাই মিলে একবার কমেন্ট করো তো, টপটা ঠিক আছে বা টপ ঠিক হলো। আমি নাফিসার প্রিমিয়ারে আছি।
হ্যাঁ, হ্যালো। হালিম ভাই, দেখো আমি যে নাফিসাপুর প্রিমিয়ারে ছিলাম, কিন্তু যে কমেন্ট করতে হয় সেটা আমি আবার ভিডিওটা পুরো মানে দেখতে আসি, তারপর কমেন্ট করব বললে শেষের দিকে দেখতে পেলাম সবাই কমেন্ট করে যাচ্ছে। ও বাবা, এটা লাইব্রেরির মতো করছে, সেটা জেনে নিলাম। আমার কিন্তু খারাপ লাগলো, আমি কিন্তু শুরু থেকেই আছি ওর ইয়েতে। নাফিসাপুকে কমেন্ট করেছি, ও বলেছে ও কবিতা দিয়ে লেট হয়ে গেল। আমি তো জানতাম, আমি কিন্তু পুরোটাই দেখেছি, কিন্তু কমেন্ট করতে হবে সাথে সাথে সেটা আমার জানা ছিল না। ঠিক আছে সুজাতা, তোমার বিশেষ অসুবিধা আমি জেনে নিলাম। ঠিক আছে, তুমি এসো, অনেক ভালো থেকো। আর তোমার এলবি কখন করবে বলে যাবে, আমি নিশ্চয়ই আসবো। ও আগামীকাল হয়তো 5:30 বিকেল না? আমার প্রিমিয়ার আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ নার্গিস, হ্যাঁ নার্গিস আপু, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দুপুর রান্না করছি, অন রেখে দিলাম, মাঝে মধ্যে হাত তুলব। ঠিক আছে। হ্যাঁ হালিম ভাই, কবিতা দিদি বলো কি বলতে চাও হালিম ভাই? আমার কিন্তু খারাপ লাগলো, শুরুর থেকেই আমি মানে গিয়েছি নাফিসা আপুর প্রিমিয়ার শুরু হয়েছে ঠিক, আমি ভিডিও ওর সাউন্ডটা কমিয়ে শুধু ভিডিওটি দেখছি যে কমেন্ট করতে হবে, আমি ভাবলাম ভিডিও দেখে শেষে গিয়ে আমি কমেন্ট করব। তারপর শেষের দিকে একটা কমেন্ট করি বলতেই সবাই মানে লাইভে যেভাবে যুক্ত হয়ে কমেন্ট লিঙ্কে সবাই কমেন্ট দিয়ে যাচ্ছে সেভাবে হচ্ছে। আরে বাবা, আমি তো কী করলাম বলে শেষে আমি 2-1টা কমেন্ট করলাম, কিন্তু নাফিসা আপুকে বলে দিলাম। আমি কিন্তু শুরু থেকে ছিলাম, কিন্তু এভাবে কমেন্ট করা হয় সেটা আমি জানা ছিল না আগে। সে আবার বলে কবিতা দিয়ে লেট হয়ে গেল। আমি কিন্তু শেষের দিকে দেখতে পেয়ে 2-1টা কমেন্ট করেছি। হয়তো শুরু থেকে কমেন্ট করার দরকার কি জানি না, আমি শুধু ভিডিওটাই দেখতে মানে শুরু থেকেই দেখতে আসি আর কি। যেসব ভুলের কারণে ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আছে সেটাই দেখাচ্ছিল, আরও অনেক কিছু দেখাচ্ছিল। আমি আবার ভিডিওটি সাউন্ড কমিয়ে শুধু দেখতেই আসি। যাই হোক, শেষের দিকে হলো 2-1টা আমি কমেন্ট করেছি। এটা কি প্রিমিয়ারের সাথে সাথে কমেন্ট করতে হয় কি না সেটাও আমার জানা নেই। যদি তুমি কমেন্ট করো। হ্যাঁ হালিম ভাই, কাল এসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হালিম ভাই, সুজাতা সম অল ইন ওয়ান কি বলছে দেখো, তোমাকে তার আগামীকাল বিকেল 6:30টায় ওর এলবি আসে, ওর এলবিতে চলে যেও। হ্যাঁ ঠিক আছে দিদি, তুমি কমেন্ট করো। ঠিক আছে, পরে নিলাম। হ্যাঁ আমি এদিকে এই যে কি নাফিসা আপু আমাকে কত কিছু বলে সাহায্য করেছিল। আমি ওর প্রিমিয়ারের শুরু থেকেই আসছি, শেষ পর্যন্তও ছিলাম, কিন্তু আমি কমেন্ট করতে আমার দেরি হয়েছে, তাই ও বলেছে আমাকে কবিতা দিদি লেট হয়ে গেল। আসলে আমি শুরুতেই ছিলাম, তোমরাও তো জেনেছো আমি শুরু থেকেই আসি, অপেক্ষায় ছিলাম। যাই হোক, ভিডিও চলাকালীন কমেন্ট করতে হয় সেটা আমার জানা ছিল না আসলে, কারণ এটা এই প্রিমিয়ারে আজ আমি প্রথম যুক্ত হয়েছি, সেজন্য হয়তো আমার জানা ছিল না।
হ্যাঁ, হালিম ভাই ভাই আর বোন দুজনই শয়তানের ভাই। দেখো হালিম ভাইও কমেন্ট করেছে, কিন্তু আমি কত করে গিয়ে কমেন্ট করেছি প্রায় শেষের দিকে। সেটাও আমি ভিডিও দেখতে দেখতে এবার একটা কমেন্ট করি বলে দেখতেই দেখতে পেয়েছি সবাই কমেন্ট করেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব নাফিসা। না, ও জেনে নিল তো। আচ্ছা কয়দাদি, আমার একটা আইডিকে হাইড করছো কেন? কোথায় হাইড করেছি জানি না তো হালিম ভাই। হেল্প ফর রিভিউ চ্যাট মেসেজ, হেল্প ফর রিভিউ কে মিসিং আইডি। হালিম ভাই, আমার জানা নেই কোনটা আমি হাইড করে রেখেছি। ট্রান্সপোর্ট বিডি কমেন্ট করেছি, যাচ্ছে না। এক কাজ করো হালিম ভাই, তুমি এভাবে আমারও হয় একবার ওই ইয়েটা আইডিটা অফ করে না, মানে আমার এলবি থেকে বের হয়ে আবার যুক্ত হয়ে যাও, ঠিক হবে, কমেন্ট আসবে। আমিও তো শুরু থেকে বলছি তুমি সেই আইডি দিয়ে একবার কমেন্ট করো। যদি করতে তো তখন থেকেই জেনে যেতাম। হ্যাঁ, একবার মানে ইয়ার থেকে এলবি থেকে বের হয়ে আবার করলে হয়তো এসে যাবে। আচ্ছা, দেখো তো এবার ঠিক হয়ে আছে কি নাই, যে ট্রান্সপোর্টিও এটা এলবি থেকে বের হয়ে আবার যুক্ত হয়ে যাও। আচ্ছা সুজাতা, তুমি কি চলে যাবে? ঠিক আছে, এসো। এতক্ষণ আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার এসো, আমিও আসবো। সবসময় একে অপরকে সাপোর্ট করে যাব। হ্যাঁ একটু পরে আসবো, ঠিক আছে, টাটা, ভালো থেকো। হালিম ভাই, এবার কি ঠিক হয়েছে? হ্যাঁ, চৈতালি দিদি ভাই হাত উঠাচ্ছে, সবাই অন আছে। দিদি হয়নি, কি করব বল। আমি বলছি কি, আমার মানে এলবি থেকে পুরো বের হয়ে যাও, তারপর আবার
কমেন্ট করো, দেখো হতে পারে। আমারও এভাবে হয়েছিল গতদিন। আমার একটা সাপোর্ট আইডি দিয়ে কমেন্ট করছি, নিজের আইডি থেকে যাচ্ছে কিন্তু আমার এলবিতে যুক্ত হয়নি। সে সময় বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে। আবার এলবি থেকে বের হয়ে আবার নতুন করে জয়েন করেছি, তখন হয়ে গেল। যে মেসেজ ইজ হেল্প ফর ইউ কীভাবে করতে হয় তাও আমি পারি নাই বন্ধু। ট্রান্সপোর্ট বিডি দিদি, এটা নাকি বন্ধু? হ্যাঁ, অল্প কিছুক্ষণ মিউট ছিলাম, গড়িতে অ্যালার্ম দিচ্ছিল তাই। হ্যাঁ, ট্রান্সপোর্ট ভিডিও এখন ঠিক হলো বন্ধু। বন্ধু আমি যেভাবে বলেছি সেইভাবে করলে কি এখন ঠিক হয়ে গেল? হ্যাঁ, এখন ঠিক হয়েছে। হ্যাঁ, মৌকর আমি শুভ হয়ে টাইম দিছি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, মৌসুমি, বুঝতে পারলাম হালিম ভাই। 11টায় চলে এসেছে হালিম ভাইয়ের আরেকটি আইডি। অলরেডি 3টি আইডি নিয়ে যুক্ত আমার হালিম ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার দুটো একদম প্রথম থেকে দিদি, হ্যাঁ হ্যাঁ জানি জানি, ঠিক আছে। মৌসুমি কেমন আছো? হ্যাঁ, হালিম ভাই জিজ্ঞাসা করছে। হ্যাঁ, মৌসুমি কেমন আছো? তুমি ছোট বাচ্চা হলে বলে, ও বলে, ও তুমি ছোট বাচ্চা হলে বলে কোথায় তুমি? এখানে সবাই যুক্ত রয়েছে, হালিম ভাইয়ের 3টি আইডি, নার্গিস আপু আর আমার চৈতালি দিদি ভাই।
নাফিসা আপু, আদিন ভাই, মৌসুমি, চৈতালি দিদি ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মৌসুমিকে ভালোবাসা জানাচ্ছে হালিম ভাই, কারণ মৌসুমি রেগে গেছে বুঝি, সান্ত্বনা দিচ্ছে। কোথায় বলতে কথা বলতে পারছি না। হ্যাঁ ঠিক আছে দিদিভাই, আমি জানতে পারি সবাই অন আছে এখানে। দিদি, আমার প্রিয় মানুষের নাম কি জানেন? হ্যাঁ জানি তো, মৌসুমি। তাই তো তোমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছে। ওহো, মাধুরী কোথায়? মৌসুমি মাধুরী নাকি? রূপমাধুরী না মৌসুমি? বলেন হালিম ভাই। দিদি, মৌসুমি আমার বন্ধু দিদি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লাগলো। বন্ধু হয়ে পাশে থেকে সবসময় তোমাকেই সাপোর্ট করে যাচ্ছে, সেটা আমার অনেক ভালো লাগলো। না দিদি, ওর গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ জানি ওর গার্লফ্রেন্ড আছে, কিন্তু বর্তমানে ওর গার্লফ্রেন্ড নেই। ও শেয়ার করেছিল গতদিন, কে জানি, তানা সাহা। হ্যাঁ গতকাল জিজ্ঞেস করেছিল তোমার কি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আগে ছিল, এখন কিন্তু নেই, এভাবে বলেছিল ও গার্লফ্রেন্ডের কথা। গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে বলল, জানি না কতটুকু সত্যি কথা আসে দিদি। কি আছে, গার্লফ্রেন্ড আছে? গতকালের কথা সত্যি। হ্যাঁ গার্লফ্রেন্ড নাই বললে তুমি, কিন্তু মৌসুমি বলছে ওর গার্লফ্রেন্ড আছে। এখন কার কথা কতটুকু সত্য, আমি কিন্তু হালিম ভাইকে ঠিক ঠিক মানে সাপোর্ট করি, 100% বিশ্বাস করি, কিন্তু মৌসুমিকেও বিশ্বাস করি। তবে আজকের কথা নিয়ে আমার একটু গোলযোগ হচ্ছে মনে। দিদি কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, সেটা হালিম ভাই জানেন, ও কেন মিথ্যে কথা বলবে। হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আছে, এটাও সত্য। হ্যাঁ গার্লফ্রেন্ড আছে সত্য, কিন্তু চলে গেছে। কিছু জিনিস কনফিউশন থাকা ভালো। হ্যাঁ হ্যাঁ, কনফিউজ থাকা ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। বেশি খোলামেলা হলে দাম থাকে না, তাই একটু কন্ট্রোলের ভিতরে থাকতে হয়। মৌসুমি তুমি অন আছো জানি, মৌসুমি কথা বলো।
হ্যাঁ, নার্গিস আপু চলে গেছো নাকি? হ্যালো, নার্গিস আপুকে দেখতে পাচ্ছি না যে এখানে। তিনজন আমার হালিম ভাইয়ের কি বিডি জানিয়ার একটা আইডি, সাথে মৌসুমি রয়েছে, আর আমার চৈতালি দিদিভাই আছে, আমার একটা আছে। আচ্ছা হালিম ভাই অন রেখে ঘুমাও, কোনো ব্যাপার না। তাহলে আমার নার্গিস আপু চলে গেছে নাকি? প্লিজ নার্গিস আপু যদি শুনে থাকেন একবার কমেন্ট করেন। জানি না কাল গান করেছিলে তোমার গার্লফ্রেন্ডের জন্য শুনলাম। দেখো হালিম ভাই, চুপি চাপি মৌসুমি তোকে নজর দিচ্ছে, তুমি কি করছো কি না। আমি কিছু জানি না, কাল গান করেছিলে তোমার গার্লফ্রেন্ডের জন্য শুনলাম। আমার চৈতালি দিদি ভাই অন রয়েছে, মৌসুমি অন রয়েছে, আমার হালিম ভাইয়ের দুটো আইডি অন আছে, আর আমার নার্গিস আপু অন আছে, আর কবিতা সিনহা অন আছে। হ্যাঁ হ্যাঁ অন আছে, দেখতে পেয়েছি নার্গিস আপু। আমার গার্লফ্রেন্ড আছে দিদি, তার জন্য প্রার্থনা করো। আচ্ছা, কাল বলেছিলে গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, খুব সুন্দরী বটে, তাই সে রূপমতী, আমি তোকে নাম দিলাম রূপবান, রূপবান আর রূপমতী। আরে দিদি, কাল আমার মেজু দাদা ছিল আমার এলবিতে। কেন? তুমি তো বব্ব করে যাচ্ছিলে এলবিতে। হালিম ভাই, তুমিই তো কথা বলছিলে তোমার এলবিতে। হ্যাঁ, আমার চৈতালি দিদি ভাই অন আছে, সবাই অন আছে, দেখতে পাচ্ছি সবাই অন আছে। আমি নাই বর্তমানে আছি কি না স্কিপ করে গেছি, ঠিক নাকি? আর এলবিতে সবসময় কথা বলছিল সে কে? মেজু দাদা? মৌকর দিদি কত হাসব। কেন? হালিম ভাই, হালিম ভাই সবসময় মিথ্যে কথা বলে নাকি? কারণ মিথ্যুকে তো সবাই হাসে। সরি, আমি বলি নাই গার্লফ্রেন্ড আছে কি না, আমি স্কিপ করে গেছি কারণ মেজু দাদা ছিল। কি বলবো হালিম ভাই, আমি তো তোমাকে অনেক নাম দিয়েছি, রূপবান, রূপমতী। হুম, সরি আমি বলি না গার্লফ্রেন্ড আছে কি না, আমি স্কিপ করে গেছি।
আলী ভাই অন আছে, দেখতে পাচ্ছি সবাই অন আছে। ও দিদি ভাই এসেছে, ঠিক আছে। আবার যুক্ত হওয়ার জন্য অসংখ্য তনুশ্রী, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আজ প্রথম আমার এলবিতে এসেছো, সেজন্য স্বাগতম। অনেক ভালো লাগলো আমার এলবিতে যুক্ত থাকার জন্য। তনুশ্রী দিদিভাই এখন শেষ করেছো নাকি তোমার এলবিটা? হ্যাঁ হ্যাঁ, লাইক করেছো, দেখতে পেলাম। সবাই অন আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি সবাই অন আছে। টপ 8 আছে আমার। এতক্ষণ 7 ছিল, তনুশ্রী দিদিভাই চলে আসাতে আমার টপ 8 হলো। হ্যাঁ হ্যাঁ, তনুশ্রী দিদি, হ্যাঁ 11টা বিচে এসেছো। এখানে হালিম ভাইও এসেছে জানো। হ্যাঁ, সবাই অন আছে। মৌকর অন আছে। মৌকর এফজি ফাইট করছে। মৌকর হালিম ভাইয়ের সাথে ফাইট করছে এফজি। এফ ফর ফ্রেন্ড, জি ফর গুড, গুড ফ্রেন্ড। হ্যাঁ এফজি, এফ ফর ফ্রেন্ড, জি ফর গুড, মানে গুড ফ্রেন্ড। হালিম ভাইয়ের গুড ফ্রেন্ড। কি জ্বালা, কিসের জ্বালা? হ্যাঁ, ইউটিউব করতে আমাদের অনেক জ্বালা ভুগতে হচ্ছে গো।
নয়জন সিম্পল হাউস অফ তনুশ্রী। মৌসুমি এফজি বলেছিল মানে গুড ফ্রেন্ড। এটা কি গরমের জন্য ছাতা না ক্যাডবেরি, সরি ক্যাডবেরি বলছি আর কি জানি, স্ট্রবেরি, ম্যাঙ্গো। এখন সিজনটাও চলে গেছে, ম্যাঙ্গো খেতে দিচ্ছে হালিম ভাই তনুশ্রী দিদিকে। চৈতালি দিদি ভাই আছে, সবাই আছে। আচ্ছা হালিম ভাই, ঘুম পেলে ঘুমাও, রেখে ঘুমিয়ে পড়ো। এই তো স্ট্রবেরি দিয়ে দিল তনুশ্রী দি ভাই। হ্যাঁ নার্গিস আপু অন আছে। মৌদি দিচ্ছে জালমরিচ, ফলের সাথে জাল খান, ঘুম ভেঙে যাবে। দিদি আমার গার্লফ্রেন্ডের জন্য প্রার্থনা করিও দিদি। ঠিক আছে, ও যেন সদা সর্বদা সুখে থাকে, সুস্থ হয়ে থাকে, সুস্বাস্থ্য জীবনযাপন করেন, ঈশ্বরের কাছে আমার প্রার্থনা রইল। হ্যাঁ তনুশ্রী দিবা অনার্স দেখতে পাচ্ছি সবাইকে, সবাই অনার্সে। আমরা কি সবাই সফল হতে পারবো এই ইউটিউব জার্নিতে? সবার ধারণা কি বলেন? সবার ধারণা কি বলেন একবার বন্ধুরা? আমার গার্লফ্রেন্ড মা হতে যাচ্ছে, আমি সারা। ওরে বাবা, ওর তো বিয়ে হয়েছে। আচ্ছা আমরাও প্রার্থনা করি খুব সুখে থেকো তোমরা। এই যে মেসেজ হেল্প হচ্ছে কেন গো? কার মেসেজ হেল্প হলো এটি? তনুশ্রী দিদিভাইয়ের কমেন্ট, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? আচ্ছা তনুশ্রী দিদিভাই, খাওয়া হয়ে গেছে তোমার? দিদি সব মজা করে বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু হাসি ফুর্তি না হলে চলে না। হ্যাঁ এমনিতে আমার এলবিটা তেমন গরম থাকে না, কারণ অনেক ফ্রেন্ড কম। ফ্রেন্ডদের সব মেসেজ পড়তে পড়তে মানে এলবিটা পুরা হিট হয়ে যায় আর কি, একদম গরম একটা আমেজ। দিদির সব মজা করছি বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু অন্যদের মতো জলদি কথা বলতে পারি না, কারণ আমার হ্যাবিট নেই। হ্যাঁ আমার সোনালি দিদিভাই চলে এলো, এতক্ষণ ভিতরে অনেক কষ্টে আছি। আমার সোনালি দিদিভাই এলো না, হয়তো ভুলে গেছে, কারণ আমি আমার রুটিনটা পাল্টে গেছে, সেই জন্য হয়তো ভুলে গেছে বলে। তবে আমি খারাপ পাইনি, আমি অনেক ভালোবাসি আমার সোনালি দিদিভাই, গড়কন্যা দিদিভাই, এদিকে চৈতালি দিদিভাই। এই তিনজন কিন্তু আমার খুব প্রিয়, শুরু থেকেই পেয়েছি আমি ওদেরকে। মনে হয় গঙ্গা যমুনা সরস্বতী এই তিনজনের মিলন। হ্যাঁ চলে এলাম 11টা 28। ঠিক আছে, পাশে থেকো দিদি, সবাই সাপোর্ট করছে, সবাইকে আমাকে অনেকেই অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছে। 10 জন টপে রয়েছে। বেশি মজা করা ভালো নয়।
গার্ডেন দিদিকে লাভ দিচ্ছে মৌসুমি, তনুশ্রী, মৌসুমি। হ্যাঁ, গার্লিক বেশি করে খাও, অন থাকবে। ঠিক আছে দিদিভাই, সোনালি দিদিভাই, ঠিক আছে, সবাই অন রয়েছে। এখন গিয়ে আমার এলবিটা জমে গেল, 10জন অন্তত আমার সোনালি দিদিভাইকে দিয়ে 10জন টপ হলো। ব্লু দেব, ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ দিলাম দিদিভাই, ব্লু করে নিলাম। বলছি রাস্তায় বেরোচ্ছি। ও হ্যাঁ, অন থাকলো, মাঝে মাঝে হাত তুলবো। ঠিক আছে দিদিভাই। মিউট থাকবে, ঠিক আছে। হ্যাঁ হালিম ভাই, ঠিক আছে, তুমি অন আসো, কিন্তু গুড নাইট বললে যে ওদিকে কি এখন রাত্রিবেলা নাকি? হ্যাঁ রাস্তায় থাকবো, ঠিক আছে দিদিভাই, মিউট থাকলেও চলবে। সবাই অন আসে, সবাই পাশে আছে। অন আসি, মিউট আসি, হ্যাঁ হ্যাঁ, সবাইকেও দেখতে পাচ্ছি। আমার টপটা 11 হলো, সবাই অন আছে। ঠিক আছে সোনালি দি ভাই, 2 ঘন্টা থাকবে, তাহলে 11টা 28, 12টা 28, 1টা 28-এ চলে যাবে। ঠিক আছে দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ নিমুসাপু চলে এলেন, আচ্ছা লাইক ডান। ঠিক আছে নিমুসাপু, অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে সময় মতো এসে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা তোদের ওখানে 12টা 2, আমাদের এখানে হচ্ছে এটা 11:30। আমাদের ইন্ডিয়া টাইমে 11:30 বাজে, 11টা 30। হ্যাঁ দিদি চলে এলাম। ঠিক আছে, তুমি চলে এসেছো আরও আগে, আমি দেখতে পেয়েছি। আসি, কাজ করতেছি, হাত তুলব। ঠিক আছে নিমু আপু অন আছে। নিমু আপু আজ একটি আইডি দিয়ে সাপোর্ট করবে না 2টো আইডি দিয়ে সাপোর্ট করবে? হ্যাঁ অন আছো জানি, সবাই অন আছে এখানে। আমার সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। দেখো হালিম ভাই আমাদেরকে সেরে যেতে চাইছে না, ওর কিন্তু ঘুম পাচ্ছে।
তনুশ্রী দিদিভাই, গার্ডেন প্যারাডাইস দিদিভাই, হালিম ভাই, মৌসুমি আপু, আর নার্গিস আপু, আমার চৈতালি দিদিভাই, সুজাতা ওম, অল ইন ওয়ান, সবাই অন আছে, সবাইকেও দেখতে পাচ্ছি, সবাই অন আছে। আর তনুশ্রী দিদিভাই অন রয়েছে। হ্যাঁ দিদিভাই, সোনালি দিদিভাইকে দেখতে পাচ্ছি। অন আছে, সবাই অন আছে। হ্যাঁ আমি কাল বিকাল 5:30টায় এলবি করবো, সবাই। হ্যাঁ সুজাতার সবাইকে অনুরোধ করছে ওর এলবিতে চলে যাওয়ার জন্য। আচ্ছা লিমুসাপু, লাইকটা করেন তো, শুরুতেই লাইক করেছে বলে, কিন্তু এখানে লাইক এখনো অ্যাড হয়নি। দেখো তো একবার খেয়াল করে লাইকটা এসেছে কি না। শুভ ভাই, আমার হালিম ভাই অন আছে। এখানে আমার এলবিতে রয়েছে মাত্র একজন মেল, সেটা হলো আমার হালিম ভাই। আমার গার্ডেন প্যারাডাইস সোনালি দিদিভাই অন আছে, সবাই অন রয়েছে। সবাই অন আছে। তনুশ্রী দিদিভাই অন রয়েছে, সুজাতা অন রয়েছে, সোনালি দিদিভাই অন আছে। এবার লিমু সাক্তা, লিমু দিদিভাই চলে এলো লাইক করে, অসংখ্য ধন্যবাদ দুটো আইডি নিয়ে যুক্ত থাকার জন্য। বন্ধুরা আগামীকাল সুজাতা সোম অল ইন ওয়ান বিকেল 5:30টায় এলবি করবে, প্লিজ সবাই সাপোর্ট করেন, সবাই চলে আসবেন সুজাতার এলবিতে। ও প্রতি সপ্তাহে 3 দিন এলবি করবে, বিকেল 5:30টায় সোম বুধ শুক্র। আমি আগে সোম বুধ শুক্র সকাল 10টায় এলবি করতাম, কিন্তু
সেটা আমি চেঞ্জ করে নিয়ে মঙ্গল, বৃহস্পতি, শনি এই 3টা দিন বেছে নিয়ে আসি। সপ্তাহে আমি এই 3 দিন এলবি করব। বন্ধুরা প্লিজ সবাই সেই দিনগুলোতে আমাকে সাপোর্ট করতে চলে আসবেন। আমিও নিশ্চয়ই যাব সবার পরিবারের সাপোর্ট করতে, সব সময় ব্যাগ দিতে আর সাপোর্ট করতে। ঠিক আছে, সবাই অন আছে। নার্গিস আপু অন রয়েছে, সুজাতা অন আছে, আর আমার চৈতালি দিদিভাই অন রয়েছে, সোনালি দিদিভাই অন রয়েছে, লিমু আপু অন রয়েছে, লিসা আপু, লিমু আপু দুটো আইডি দিয়ে যুক্ত আছেন। দিদিভাই কয়টায় করবে? বৃহস্পতিবার। এই তো সেম সকাল 10টায় দিদিভাই, সোনালি দিদিভাই সকাল 10টা থেকে আমি এলবি শুরু করি। আগেও আমি সকাল 10টায় থেকে শুরু করতাম, সোম শুক্র, কিন্তু সেটা আমি গত সপ্তাহে আমার চেঞ্জ করে নিয়েছি দিনগুলো, মঙ্গল, বৃহস্পতি, শনি। লিমুসাপু 2 আইডি, হ্যাঁ হ্যাঁ জানি লিমুসাপু, তুমি 2টি আইডি নিয়ে যুক্ত হয়েছ। ঠিক আছে, বিকেলে 4:30টার সময় আবার আমার থাকবে। ঠিক আছে দিদিভাই, তোমার ওই কি মঙ্গল, বৃহস্পতি, শনিবার থাকছে বিকেলবেলা? হ্যাঁ, মৌকর আছে, আমার হালিম ভাই হয়ে সাপোর্ট করছে, অসংখ্য ধন্যবাদ মৌ দিদিভাইকে। আচ্ছা, আসলে বয়সেও আমার অন্য ছোটো, হয়তো মৌ বলেই ডাকবো, সেটাই ভালো মনে হয়। বৃহস্পতিবার ও শনিবার বিকেলে 4:30টার সময়। ঠিক আছে দিদিভাই, আমি সব সময় পাশে আছি। তাহলে আজ নেই, আজ মঙ্গলবার, তাই না? মৌ বললে দেখো দিদি, হ্যাঁ হ্যাঁ মৌ বললে ডাকো দিদি নাকি দেখো দিদি। আচ্ছা মৌ বলবো, কারণ আমার এজটা আমার বর্তমানে 49+, মানে 50 চলছে, আমার 50 রানিং। তাই তুমি বয়সে আমার অনেক ছোটো হবে। হ্যাঁ, তনুশ্রী দিদিভাই অন আছে। তনুশ্রীও আমার অনেক ছোটো, তবে আগে থেকে আমি দিদিভাই বলেছি। আগে সুজাতাকে দিদিভাই বলে ডাকতাম প্রথম দিকে শুরুতে, এখন কিন্তু আমি সুজাতা বলেই ডাকি। আচ্ছা, গার্ডেন দিদি রবিবারের সময় দিতে পারবো না। হালিম ভাই সোনালি দিদিভাইকে বলছে রবিবারের সময় দিতে পারবে না। হ্যাঁ, লিমুসাপু অন আছে। তখন নেটওয়ার্কের বাহিরে থাকবো। ঠিক আছে। আমরা কি সবাই সাকসেস হতে পারবো বন্ধুরা? এত কষ্ট করে ইউটিউব করতে হচ্ছে, অনেকগুলো কষ্টের সম্মুখীন হতে হচ্ছে সবাইকে। এবার এলবি সোমবারে সকালে দেখে দিলে হবে কি? সেটাও ঠিক, তবে এলবি যখন শুরু হয় তখন মানে সাথে থাকলে একটা মজা পাওয়া যায়, মানে মনে একটা আনন্দ থাকে। এমনিতে এভাবেও দেখা যায়, মানে প্রিভিয়াস ভিডিওগুলো 20 বছরের ছোটো। ওকে হালিম ভাই, তুমি আমার 20 বছরের ছোটো, তাহলে তোমার 30 চলছে।
আমার আরও সমাজ হলে 50 পূর্বে, আরও সমাজ গেলে আমার 50 পুরে 50+ হবে, আরও সমাজ বাকি। কিন্তু আমি ওই সেই বয়সী লোকদের মতো থাকতে চাই না। আমি সবসময় থাকতে চাই 30-এর ভেতরের মেয়েদের মতো, মনটাকে এভাবে করে রাখি সব সময়, কারণ আমি বুড়ো হতে চাই না। তনুশ্রী দিদিভাই অনাসে অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমার বুক ভরা ভালোবাসা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার ওয়াচ টাইম কত? আমার এখনও আরও বাকি, প্রায় আমার হতে হবে আরও, হয়তো কেটে যাচ্ছে, তাই আমি সঠিক বলতে পারবো না। কেটে যাচ্ছে তো ওয়াচ টাইম, এই 2 দিন হলো আমার কেটে যাচ্ছে, মানে লাইফ টাইম থেকে কেটে যাচ্ছে। তাই আমার হয়তো আরও 1400 এভাবে করতে হবে। আসলে আমার 1200 ছিল পুরোতে গিয়ে, পুরোতে হলে আমার আরও 1200 দরকার ওয়াচ টাইম। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি মানে ওয়াইটি কেটে নিয়েছে, সেজন্য আরও হয়তো 1300-1400 এভাবে করতে হবে বুঝি, জানি না, যখন হবে বুঝতে পারবে। খুব ভালো দিদি, ওই রকম থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমার এই যে বর্তমানে আমি ইউটিউবে আমার ভিডিও শেয়ার করছি, অজানা দিনের সন্ধানে একটি চিত্রনাট্য, সেটাতে আমি স্টুডেন্ট হয়ে মানে অভিনয় করেছি, সেটা দেখবে। আর মা মেয়ের অভিনয় আমি করেছি, 2টো রোল অভিনয় করেছি, সেখানে দেখবে। আমি মানে বয়সটা আমার বোঝা যায় না, যেভাবে আমার 50 চলছে, 50-র মতো আমাকে দেখা যাচ্ছে না, হয়তো 35-এর লুকস দেখাচ্ছে। আসলে অনেক কষ্টের ভেতরেও নিজেকে মানে কিছু মেনটেন করতে হয়। আগে আমি স্বাস্থ্যের দিক থেকে আমি পুরো নজর দিতাম না, বিয়ে হয়েছে ঠিক আছে, আর তো আমি কোনোভাবেই আমার শরীর স্বাস্থ্যের যত্ন নিতাম না। হ্যাঁ, তারপর দেখা গেল মুখে একটা কালো সাপ পড়লো আমার মুখে, তখন গিয়ে আমার হুঁশ এলো। হ্যাঁ, আমি এতদিন শুধু পন্ডস কোল্ড ক্রিম লাগাতাম, আর আমি কখনো ফেস ওয়াশ লাগাইনি, সানস্ক্রিন লাগাইনি, কোনো কিছু লাগাই না আমি। তারপর থেকে আমি যখন এই যে মুখে কালো সাপ একটা এলো, তখন থেকে আমি কিছুটা সজাগ হলাম। আমি এতদিন আমার মুখটাকে খারাপ করে ফেললাম। প্রার্থনা করি দিদি যাতে আপনি 30-এর উপরে কখনো যাবেন না। ঠিক আছে, আমার মনটা এইভাবে রাখি আমি সব সময়। হ্যাঁ, আমার নার্গিস আপু অন আছে, চৈতালি দিদিভাই অন আছে, সোনালি দিদিভাই, লিমুসা আপু, মৌসুমি। তাহলে নাম ধরে দেবো, ঠিক আছে, নাম ধরলো কি তাতে কিছু যায় আসে না। সুজাতা, সবাই অন আছে। লিমুসা আপু 2টো আইডি দিয়ে যুক্ত আছে। আমার হালিম ভাই 2টো আইডি, মৌসুমি একটি সাপোর্ট আইডি হয়ে আছে। সবাই আমাকে সাপোর্ট করে যাচ্ছে, খুব ভালো লাগলো মন থেকে। সবাইকে দিদি বলবে, আচ্ছা ঠিক আছে। সবাইকে দিদি বলবো। আমি 60, সুজাতা তুমি 60। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রথম শুরুতে সুজাতা দিদিভাই বলে বলে দেখছিলাম। ঠিক আছে তুমি নয় দিদি, শুভকে বললাম। ওহো, আচ্ছা যাই হোক, শুভকে বলো, শুভ থেকে তুমি বড়, তাহলে শুভ তোকে দিদি বলে ডাকবে। সবাই আমার পরিবারে এসো। হ্যাঁ হ্যাঁ, সুজাতা কি বলছে দেখো, সবাই ওর পরিবারে যেতে ও নিমন্ত্রণ রেখে গেল আমার এলবিতে আছে সবাইকে।
আমাকে দিদি বলে ডাকো। হালিম ভাই, মৌকে দিদি বলে ডাকো, কারণ ও তোমার বড়। হ্যাঁ, অবশ্য সবাই অন আছে। আচ্ছা, আমি সবাইকে দেখতে পাচ্ছি, সবাই অন থাকো, আমি একটা কাজ করব, সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই কেমন আছো? ও হালিম দাদা ভাই, তুমি তো কই আমাকে 2 আইডি দিয়ে সাপোর্ট করো না। তনুশ্রী দিদি আর একটা আলবিতে ছিলাম। সবাই কেমন? পরের বার থেকে আসবো। আসলে যেভাবে দিতে হয় সেভাবেও নিতে হয়। হ্যাঁ, আমরা এই যে এলবিতে আছি সবার পরিবারে, যেভাবে দিতে হয় ঠিক সেভাবেই নিতে হয় মোস্ট টাইম। আমার চৈতালি দিদিভাই অন আছেন, সোনালি দিদিভাই অন আছে, নার্গিস দিদিভাই অন আছে, নার্গিস আপু, মৌসুমি, আমার সব ছোটো বোনেরা অন রয়েছে, সুজাতা, মৌসুমি, আর কি তনুশ্রী, সবাই অন আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, লিমুসাপু অন রয়েছে, সবাই অন আছে, নার্গিস আপু অন আছে, সবাই সবাই অন আছে। হ্যাঁ, আমার রুবি দিদিভাই চলে এলো। রুবি দিদিভাই, আমার এই লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 16 লাখ, হ্যাঁ হ্যাঁ যুক্ত হলো, 16 লাখ অন আছি আমি। সুজাতা সবসময় অন হয়েছে, আমি গর্ব না। হ্যাঁ জানি দিদিভাই, মেঘনাথ মণ্ডল। রবি দিদিভাই কবে এলে? 11টা 53, 11টা 53 রবি দিদিভাই চলে এলো। আমি তো কাউকে সময় দিই না, আমি শুধু সময় দিতে জানি। তাহলে শুরুতে প্রথম প্রথম সবাই চলে যাবে, তারপর সবাই পিছপা হয়ে ঘুরে আসবে। আবার রুবি দিদিভাই 2টো আইডি দিয়ে যুক্ত হলেন।
দুটো আইডি নিয়ে যুক্ত হন। সব বন্ধুরা, সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, মানে অন থাকলাম আমি, সবাই অন থেকো। আর আমিও রান্নাঘরে একটু চলে যাব, পাশে আমার মোবাইল রয়েছে, সবার কমেন্ট দেখতে পাবো। আর কবিতা সিনহা আইডি নিয়ে সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তনুশ্রী, ঠিক আছে, টাটা। আর একটু থেকে যাও, আধা ঘন্টা হবে তনুশ্রী দিবা, আধা ঘন্টা হয়ে যাবে তাহলে। আরও 10 মিনিটের মতো থেকে যাও, কারণ তুমি 11টা 20-এ এসেছো। 11টা 20-এ এলে ঠিক আছে, তোমার আধা ঘন্টা হবে, ঠিক আছে। এসো দিদিভাই। সবাই এনেছে, হ্যাঁ নিমসে আপু দুটো আইডি নিয়ে যুক্ত রয়েছে। আমার রুবি দিদিভাইও দুইটো আইডি নিয়ে যুক্ত রয়েছে। আচ্ছা, সব বন্ধুদের উদ্দেশ্য বলছি দিদিভাই, সবাইকে বলছি আমি একটু রান্নাঘরে যাব, সাথে আমার কবিতা সিনহা আইডি নিয়ে সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ মোবাইলটা আমি যে লাইভ করছি যেটা, সেটা এখানে রেখে যাচ্ছি, তাই বলছি আমি এই কবিতা সিনহা নামে আইডি দিয়ে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে দেখতে পাবো তাহলে। আচ্ছা, সবাই অন থাকেন।
হ্যালো, সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু টপটা কমে গেল আমার। প্লিজ সবাই বন্ধুরা, সবাই এক একবার হাত উঠান। যারা যারা যুক্ত রয়েছেন প্লিজ এক একবার কমেন্ট করুন বন্ধুরা, কারণ টপে 10-11 জনের মতো থাকার কথা ছিল। আমার চৈতালি দিদিভাই আছে, সোনালি দিদিভাই রয়েছে, নিমোস আপু দুটো আইডি দিয়ে যুক্ত আছেন, আর নার্গিস আপু রয়েছে, সুজাতাও ছিল এতক্ষণ। সুজাতাও হয়তো চলে গেছে, ও 12টায় বেরোবো বলেছিল সুজাতা। আচ্ছা ঠিক আছে, সবাই অন আছেন। আচ্ছা, মৌসুমিকে দেখতে পাচ্ছি না। মৌসুমি হয়তো 1 ঘন্টার জন্য চলে এসেছে কি না তা তো বলেননি। ও হালিম ভাইয়ের হয়ে সাপোর্ট করতে এসেছিল মৌসুমি। আর আমার গড়কন্যা দিদিভাই দুটাই দিদি যুক্ত। আমার গার্ডেন প্যারাডাইস দিদিভাই সারাক্ষণ হাত তুলছে, খুব ভালো লাগে এভাবে যুক্ত থাকলে, কারণ মনের জ্বরটা আছে। সবাই অন আছে, 8 জনকে দেখতে পাচ্ছি। আটজন হলে এখানে নিমোস আক্তার আপু দুটো আইডি দিয়ে যুক্ত, রবি বিশ্বাস দুটো আইডি দিয়ে যুক্ত, আমার চৈতালি দিদিভাই, সোনালি দিদিভাই আর নার্গিস আপু, এই 7 জনকে দেখতে পাচ্ছি। তাহলে হয়তো মৌসুমি চলে গেল আর হালিম বন্ধু চলে গেল নাকি। হালিম ভাই অন্য আইডি দিয়ে যুক্ত রয়েছে কি না তা তো আমি বুঝতে পারলাম না, অবশ্য সে ছিল এতক্ষণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবার সাথে গল্প করুন। আমিও রান্নাঘরে আছি, সবাইকে দেখতে পাচ্ছি, কমেন্ট করব।
সবাই আছে, সবাইকে দেখতে পাচ্ছি। বরকন্যা দিদিভাই দুটো আইডি দিয়ে যুক্ত, চৈতালি দিদিভাই, সোনালি দিদিভাই, নার্গিস আপু, লিমুস আপু দুটো আইডি দিয়ে যুক্ত, সবাই যুক্ত আছেন। हाँ अद्दान चाउस, हाय, हेलो, हेलो फ्रेंड, आप कहाँ से हो? शायद आप आज पहली बार मेरे एलबी में ज्वाइन हुए हो। थैंक यू मेरे एलबी में ज्वाइन करने के लिए। हेलो, अद्दान चास, क्या आप इधर रुके हो? हेलो, हाँ, अल्लाह हाफिज़, अस्सलाम वालेकुम। थैंक यू, वालेकुम আসসালাম। আমরা কি বলবো, এভাবে তোমরা রিপ্লাই করো যেন। হ্যালো, সবাইকে একবার কমেন্ট করুন বন্ধুরা। হ্যাঁ, লিমুস আপু অন আছে। সবাই একবার কমেন্ট করুন বন্ধুরা। হ্যাঁ, আমার চৈতালি দিদিভাই অন আছে।
আচ্ছা দিদিভাই কী করো? এতক্ষণ আমি খোঁজখবর নেইনি। তুমি অন ছিলে, কাজ করছিলে, কি খবর? রান্না শেষ হয়েছে? গুনুসি না। হ্যাঁ হ্যালো, আমার লিমু আপু দুটো আইডিতে যুক্ত আছে। আচ্ছা, কে কত ব্যাগ দিয়েছো শেষে বলে যাবার সময়। হ্যাঁ হ্যাঁ, আমার রবি দিদিভাই অন আছে দুটো আইডি নিয়ে। সোনালি দিদিভাই অন আছে, লেমুসাপু অন আছে। আচ্ছা, আজকে কত ব্যাগ দেবে আমাকে বলে যাবেন দিদিভাই। সোনালি দিদিভাই বলেছে 2 ঘন্টা দিয়ে যাব, শুরুতেও বলেছিল আমাকে। যাই হোক, সবাই যখন চলে যাবেন তখন আমাকে বলে যাবেন। এমনিতে আমিও লিখে রেখেছি। দিদিভাই আমি আসি প্রায় 2টা 30 পর্যন্ত থাকতেও পারে হয়তো। আহ, বন্ধুরা যতক্ষণ আছে আমিও আছি, কারণ অনেক ঘন্টা আমাকে দিতে বাকি, সেজন্য বলছি ওদেরকে সুযোগ করিয়ে দিতে হবে, কারণ আমাকে ব্রেক দিতে হবে ওদের। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত আসো। দেখতে পাচ্ছি দিদিভাই দুটো আইডি দিয়ে যুক্ত, এদিকে আমার লিমুসাপু দুটো আইডি দিয়ে যুক্ত, নার্গিস আপু অন আছে, চৈতালি দিদিভাই, সোনালি দিদিভাই অন আছে, আর সাথে আমি অন আছি। আচ্ছা দিদিভাই অন থেকেও কাজ করো, আমিও কাজ করছি। আমি সবার কমেন্ট পড়ছি, মাঝে মধ্যে কমেন্ট রিপ্লাই করব অন্য মোবাইল দিয়ে। অন আছি, সবাইকেও দেখতে পাচ্ছি।
এই আইডি দিয়ে আমি সবার কমেন্ট পড়ব আর দেখব। ঠিক আছে, পাখা বন্ধ করে নেওয়ায় গরমটা হলো, গরম লাগলো রে। কবিতা দি নাইটটা শ্যুট করব, নাইটটা শ্যুট করব মানে ঠিক আছে, গতদিনের নাইটের বিটা। ঠিক আছে দিদিভাই, দুটো আইডি দিয়ে তোমার আরামে করে যেতে পারবে। ঠিক আছে, অন থাকলো, সবাইকে সুযোগ করিয়ে দিয়েছি, কারণ শ্যুট করে দেওয়ার জন্য থাকবে বেশিক্ষণ। কারণ আজ 3-4 দিন পরে, প্রায় 3 দিন পরে আমি যে এলবিটা করছি, সেই জন্য বেশিক্ষণ থাকার চেষ্টা করব। মোবাইলে যতক্ষণ চার্জ আছে থাকবে না, এখনও 50 হয়নি আমার মোবাইলে, তাহলে অনেকক্ষণ থাকবে। আগের দিন 4 ঘন্টা দিয়েছিলাম। ঠিক আছে দিদিভাই। হ্যাঁ দিদিভাই, তুমি শনিবার দিন এলবি করেছিলে তো? আমি সারা রাত ছিলাম। আমি শনিবার দিন সকালে এলবি করেছি। এটা তো আগেরটা দিয়েছিলে বোধহয়। আচ্ছা দিদিভাই, মনে কোনো কিছু নেবেন না, একটু ক্লিয়ার করুন। ঠিক আছে, আমি লিখে রাখবো। যাই হোক, নাইটটা আমাকে ইয়ে করলেও চলবে, ব্যাগ দিলে চলবে। হ্যাঁ ঠিক আছে দিদিভাই, কিচ্ছু মনে করি না। তা একটু এদিক সেদিক হতেও পারে। ঠিক আছে দিদিভাই, সবাই অন্য আছে। হ্যাঁ হ্যাঁ, গড়কন্যা দিদিভাই, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দিদিভাই জানি, কিন্তু আমি নাইট করি না। একদিন নাইট করেছিলাম, মানে একদিন না, 2 দিন করেছিলাম। মানে আমি নিজে থেকে আরেকজন মানে বন্ধুকে সঙ্গে করে, তখন এসেছিল জৈনব আপু আর সৌমেন ভাই। 4 ঘন্টার লাইভ করেছিলাম সেদিন রাতে। জৈনব আপু সারাক্ষণ অন ছিল আর সৌমেন ভাই অন ছিল। মোবাইলটা অনেক হিট হওয়ার কারণে আমি নাইট করি না। তুমি তো নাইট করো, আমি থাকবো। দেখবো, অনেক সময় চিন্তা করি, ওই যে যে হালিম ভাইও আমাকে মানে ব্যাগ দেবে বলে নাইটের কথা বলছিল, কিন্তু আমি নাইট করার খুব একটা ইচ্ছা নাই, কারণ মোবাইলটা অনেক হিট হয়ে যায় নাইট করলে। 4 ঘন্টা পর্যন্ত কোনো মতে থাকা যায়, তারপর আমার যে মোবাইলের চার্জেই থাকে না 20%। কারণ অন্যদের এলবিতে সাপোর্ট করে, তারপর নিজের এলবি করা, সেটা নিয়ে অসুবিধা হয়। নাইট করলে তো আর নিজেদেরও অসুবিধা হয় না, সারাক্ষণ চালিয়ে দিলে আর ঘুমিয়ে পড়ো। কিন্তু গতদিন দিদিভাই তোমার নাইট এলবিতে আমি বারবার, মানে আমার ঘুম হচ্ছে না, বারবার কি এলবিটা বন্ধ হলো কি না, মানে আমার মোবাইলের জন্য, মোবাইলের কখন হয়তো হাত লেগে বা কাপড় লেগে নি বন্ধ হয়ে গেছে বলে বারবার চেক করছি, কিন্তু সারাক্ষণ অন ছিল, তুমিও দেখতে পেয়েছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দিদিভাই, আমিও আমার কাজ করছি, তোমরা অন থাকো বা নিজেদের কাজ থাকলে কাজ করো। আমি আসি, দেখতে পাচ্ছি সবাইকে, রান্নাঘরে যাব, সবাইকে দেখতে পাচ্ছি।
হ্যাঁ বন্ধুরা, যারা যারা চলে যাবেন প্লিজ আমাকে জানিয়ে যেও। হ্যাঁ অনার্সও সোনালি দিদিভাই অন আছে, গলকন্যা দিদিভাই অন রয়েছে, লিমোসা আক্তার আপু দুই দিদি একজন অন আছে, সবাই অন আছে। কিন্তু নার্গিস আপু হয়তো চলে গেছে। হ্যালো, সবাই অন আছে। সবাই অন আছে। নার্গিস আপু চলে গেল নাকি? সবাই অন আছে। চৈতালি দিদিভাই অন আছে, গলকন্যা দিদিভাই অন আছে, লিমোসা আপু অন আছে। আর তো নার্গিস আপুকে দেখা যাচ্ছে না, হয়তো চলে গেছে। যারা যারা চলে যাবেন প্লিজ জানিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, লিমোসা আপু অন আছে। লিমো আপু 11:30 থেকে যুক্ত আসে দুটো আইডি নিয়ে। গলকন্যা দিদিভাই 11:53 থেকে দুটো আইডি দিয়ে যুক্ত রয়েছে। আর আমার সোনালি দিদিভাই 11:28 এসেছে, এখনও যুক্ত আছে। আচ্ছা ঠিক আছে, গোসলে গেলাম। ঠিক আছে আপু, শুধু অন থাকলেই হচ্ছে। আচ্ছা, মাঝে মধ্যে হাত তুলবেন, সবাই জানা আসে, সবাই এইটাই করে। আচ্ছা, আমিও আমার কাজ করব, সবাইকে দেখতে পাবো আমি অন্য মোবাইল দিয়ে। সবাই অন আছে, সবাই অন রয়েছে। হয়তো নার্গিস আপু চলে গেছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, পাশে থাকেন, সাপোর্ট করেন। আমি কিচেন ঘরে রান্নাঘরে যাব। আচ্ছা আচ্ছা, মিউট হলাম বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি সবার কমেন্ট পড়ছি।
হ্যাঁ, এবার চলে এলাম, সবাই অন আছে দেখতে পাচ্ছি।
হ্যাঁ, আর কত পাবে দিদিভাই? আমার 31 মিনিট হয়ে গেছে। ঠিক আছে দিদিভাই, তুমি আসতে পারো চৈতালি দিদিভাই। আর কখন এলবি করবে আমাকে জানিও, আমি নিশ্চয়ই চলে আসব। সবার পরিবারে আসব। কে কোন দিন এলবি করবে? সোনালি দিদিভাই বলেছে বৃহস্পতিবার শনিবার বিকেল 4:30 এলবি করবে। আলি মুসাপু কখন করবে আমাকে জানিও, আমিও তোমার পরিবারে আসবো। আর গড়কন্যা দিদিভাই কখন এলবি করবে সবাইকে বলছি, কে কখন এলবি করবে প্লিজ আমাকে টাইমটা বলে যেও, আমি লিখে রাখবো বা মনে রাখবো। কি বলবো দিদিভাই? আচ্ছা দেখে নি। চৈতালি দিদিভাই মঙ্গলবার শনিবার শনিবার চৈতালি। আসলে চৈতালি দিদিভাই জানো, আমার পরিবারে কে কখন এসেছে সেটা আমি লিখেছি। হ্যাঁ, কিন্তু আমি তোমার পরিবারে গিয়েছি, কত ঘন্টা আমি দিয়ে এসেছি সেটা তুমি লিখেছ। তাই আমি ঠিক ঠিক বলতে পারবো না আমি কত পাবো। যাই হোক, যা দিয়েছ অনেক দিয়েছ, তাই কিছু যায় আসে না। আমি অবশ্য দিদিভাই তোকে টাইম, হ্যাঁ 2 ঘন্টা দিয়েছিলাম সেই দিন, বিকেল টাইমে 2 ঘন্টা দিয়েছিলাম। আমি কত দিয়েছি বলে এসেছিলাম, কিন্তু তুমি আমার এখানে জয়েন করেছো সেটা লিখেছি, কত ঘন্টা দিয়ে গেছো সেটা লিখি নাই আমি আসলে। শনিবার দিন 10টা 10-এ এসেছিলে, কখন গেছো তা লেখা নাই এখানে। হ্যাঁ, সবাই কখন এসেছে তা লিখে রেখেছি, কখন চলে গেল সেটা লিখিনি আসলে, তাই ভুলটা হয়েছে। কিন্তু আমি 2 ঘন্টা দিয়ে এসেছিলাম সেই দিন। ঠিক আছে দিদিভাই, যদি অসুবিধা হয় চলে যেতে পারো। আর আমার গার্ডেন প্যারাডাইস দিদিভাই শুরুতেই বলেছে ও আমাকে আজ 2 ঘন্টা দেবে। সে এসেছিল 11টা 28, সোনালি দিদিভাই 11টা 28, 1টা 20-এ চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে দিদিভাই, পারলে আরও কিছুক্ষণ থেকে যাও, 1.5 ঘন্টা হলো তুমি এসেছো। 10টা 20-এ এসেছো, 10টা 20, 11টা 20, 12টা, ওহো তোমার 2 ঘন্টা পেরিয়ে গেছে তো। 11টা 20, 12টা 20, দিদিভাই তুমি 2 ঘন্টার উপরে দিয়েছো। হুম, হ্যাঁ তুমি 2 ঘন্টা দিয়েছো আমাকে, চলে যেতে পারো। যদি অসুবিধা হয় তো চলে যেতে পারো। আবার কবে করবে আমাকে জানিয়ে যেও, আমি নিশ্চয়ই আসবো দিদিভাই। হ্যাঁ ঠিক আছে, টাটা, ভালো থেকো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সাপোর্ট করার জন্য আর পাশে থাকার জন্য। খুব খুশি হলাম দিদিভাই। হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো থেকো। এখানে আমি শুরুতেই প্রথম দিকে শুরুতে দেখতে পেয়েছি চৈতালি দিদিভাই, সোনালি দিদিভাই আর সাথে রুবি বিশ্বাস। সবাইকে দেখলে আমার মনে খুশিতে ভরে ওঠে, কারণ সবাইকে, এই 3জনকে আমি গঙ্গা যমুনা সরস্বতী মনে করি। আর আমার লিমুস আপু, নাফিসা আপু, সবাইকেও ভালো লাগে। সব বন্ধুদের ভালো লাগে কম বেশি। অনেক আছে মনের সাথে মিলে না, কিন্তু যারা আমার এলবিতে আমি যাকে বেছে নিয়েছি সবাই ভালো, যাকে আমি সাপোর্ট করে যাচ্ছি সবাই ভালো, অনেক ভালো।
আচ্ছা দিদিভাই, অন থাকলো, লাইভটা চলতে থাকুক। আমার ছেলে কলেজ থেকে চলে এলো, ওকে খাবার দিতে হবে। সবাই পাশে থাকেন। দিদিভাই, কিছুক্ষণের জন্য আমি মিউট হলাম, সবাইকে দেখতে পাচ্ছি।
হ্যালো, চলে এলাম। লিমু লিমু আপু, গরকইনা দিদিভাই অন আছে। আমার গার্ডেন প্যারাডাইস দিদিভাই অন রয়েছে। কে নতুন বন্ধু যুক্ত হলে প্লিজ কমেন্ট করুন বন্ধুরা, আর একটি লাইক করে। সোনালি দিদিভাই, আমার একটা কনফার্ম করে যাও তো। বাহাই এখানে পরে টোটো আমি কামান করি। সোনালি দিদিভাই, একটা কনফার্ম করুন তো। দেখুন ওই যে আমার এতক্ষণে 2 ঘন্টার উপরে হওয়ার কথা, কিন্তু আমার লাইফটা 1:24, কিন্তু এখন 3 ঘন্টা হওয়ার পথে। একবার আমার এলবিটা বন হওয়ার মতো হয়েছিল, বুঝছো নি? বুঝেছ? একবার বন হওয়ার মতো হয়েছিল, রিকানেক্টেড দেখাচ্ছিল। আবার কানেক্ট করলাম, কিন্তু এখানে আমার ঘন্টা দেখাচ্ছে 1 মিনিট 1 ঘন্টা 25 সেকেন্ড, 25 মিনিট, সরি 1 ঘন্টা 25 মিনিট দেখাচ্ছে, কিন্তু আমার এলবিটা হচ্ছে পুরো 3 ঘন্টা চলছে। আর সেই সকাল 10টা থেকে 1টা অবধি। এভাবে কেন হলো? না একবার এলবিটা স্টপ করে দিয়ে আবার চালু করব? লিমু আপু বলেন না। পুরো 3 ঘন্টা হলো, ওই জন্য সময়টা কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, যে আবার শুরু করে দিই প্লিজ, যারা যারা রয়েছেন যুক্ত হবেন, কারণ 1 ঘন্টা 25 মিনিট দেখাচ্ছে এখানে, তাই আমি আবার আসছি। হ্যাঁ, ভুল বুঝেন না। রিকানেক্ট হয়েছে বলে। হ্যাঁ, রিকানেক্ট হয়েছে। তাহলে কি হবে? রিকানেক্ট করেছিলাম আমি, এখন গিয়ে খেয়াল করছি 1 ঘন্টা 26 মিনিট চলছে। তাহলে আগেরটা বাদে মানে 1 ঘন্টা 26 মিনিট হলো বুঝি রিকানেক্টে, নাকি কিছু হবে না? তাহলে থাকবে এটা। ঠিক আছে, আমি 2:30 বন্ধ করে না, আমি 1:22 বেরো। ঠিক আছে দিদিভাই, 2 ঘন্টার সময় দিলে অসংখ্য ধন্যবাদ। আমার একবার রিকানেক্ট দেখিয়েছিল, তখন আমি আবার রিকানেক্ট করেছি, টাইম পেয়ে যা অবশ্যই। ঠিক আছে ঠিক আছে, আমার এভাবে কখনো হতে হয় জানি না, সেজন্য বলছি। ঠিক আছে, ঠিক আছে দিদিভাই, তোমরাও অন থাকো, আমিও আমার ছেলেকে বাদ দিচ্ছি, আর আমিও খাবো। সবার কমেন্ট দেখতে পাচ্ছি দিদিভাই, মিউট হলাম আবার।
আচ্ছা ঠিক আছে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য। ব্লু তুলে নেব, ঠিক আছে। এবার দেখো দিদিভাই, ব্লু তুলে নিয়েছি। হ্যাঁ ঠিক হলো, টাটা। আমিও চলে যাই দিদি, ট্রান্সফার দিদি। ঠিক আছে হালিম ভাই, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। হ্যাঁ, তুমিও ভালো থেকো দিদি। সবাই আছে, এখন আমি ভাত খাবো দিদিভাই, সবাই যুক্ত থাকুন।
এখন আমার লিমু আপু আছে ডেটটা। রুবি দিবাই, আমার যে মিনিটটা দেখাচ্ছে 1:47 থেকে আর বাড়ে না, কিন্তু আমার লাইভ তো বন্ধ হয় নাই, কিন্তু 1:47 থেকে বাড়ে না আর কি। 1 ঘন্টা 47 দেখাচ্ছে, যেটা আমি একটু আগে বলেছিলাম ঠিক সেইভাবেই দেখাচ্ছে, আর তো বাড়ে না। 1 ঘন্টা 47 মিনিটেই থেমে গেছে। কিছু বলেন এই ব্যাপারে? কাটবে যখন দেখবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দিদিভাই। হ্যাঁ, এমনিতেও দেখা যাবে আমার ভিডিওটা শেষ হলে।
হ্যাঁ, ওকে ওকে লিমু আপু, ঠিক আছে। ঠিক আছে লিমু আপু, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। হ্যাঁ, কারা কারা নতুন যুক্ত হয়েছেন বন্ধুরা, প্লিজ কমেন্ট করুন। হ্যাঁ লিমু আপু, দেখতে পেয়েছি। ঠিক আছে, এসো। আচ্ছা, তারপর ঠিক আছে, এতক্ষণ যারা যারা আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রুবি দিদি বা যুক্ত আসুন। টপ 5 জনকে দেখতে পেয়েছি। প্লিজ বন্ধুরা, নতুন বন্ধু কেউ যদি যুক্ত হয়ে থাকেন কমেন্ট করুন।
হ্যাঁ দিদিভাই ঠিক আছে, তাহলে আজ 5 ঘন্টা দিয়ে যাবে, তাই তো? ঠিক আছে দিদিভাই। আজ 5 ঘন্টা দিয়ে যাবেন তাহলে, ঠিক আছে ঠিক আছে। তাহলে দিদিভাই আর 4 ঘন্টা পাবো না নাইটের বিটা? আচ্ছা, আরও কোনো দিন যদি দিদিভাই নাইট এলবি করে থাকেন আমাকে জানিও, আমি আবার জয়েন হব নাইট এলবিতে। যখন করবে আমাকে জানিও। ঠিক আছে দিদিভাই, তুমি চলে যাবার পর আমি আমার এলবিটা বন্ধ করে নেব। আচ্ছা, 38 মিনিট থাকবে।
প্লিজ নতুন বন্ধু কেউ যদি যুক্ত হয়ে থাকেন কমেন্ট করুন। হ্যাঁ রুবি দিদিভাই
তোমার সময় হলে চলে যেও। আমারও চার্জটা 20% হলো এবার চার্জটা, তাই দিদিভাই চলে গেলে আমি আমার এলবিটা বন্ধ করে নেব। দিদিভাই এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, পুরোই সাপোর্ট করে গেলেন। আচ্ছা দিদিভাই, টাটা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও আমার লাইফটা এখানে শেষ করছি।